হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কি করে আপনি টাকা সেভ করবেন। এটা অনেকেরই সমস্যা। দেখবেন অনেকে অনেক রকম করে ইনকাম করছেন, কিন্তু মাসের শেষে হাত খালি, পয়সা নেই। শুধু মাসের শেষ কেন, আপনি ধরুন যদি জব করছেন, স্যালারি পাওয়ার দেখবেন 7-8 দিনের মধ্যে সব টাকা গোল। আর না হলে দেখবেন আপনি যে কোনোভাবে আপনি ইনকাম করছেন, আপনি টাকা সেভ করে রাখতে পারছেন না। তো এটা একটা সবার সমস্যা মানে আমি ইনকাম তো করছি, কিন্তু টাকাটা যাচ্ছে কোথায়, টাকা সেভ থাকছে না, টাকা কিছুতে হাতে থাকছে না। বা আমি যা প্ল্যান করছি যে এবারে টাকা পেলে আমি এখানে সেভ করব, আপনি সেই সময় টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা, এই টাকা যাচ্ছে কোথায়, কিভাবে একে ধরতে পারবো, আমরা কিভাবে ধরে রাখতে পারবো? তো এটা একটা বড় সমস্যা, অনেকেরই সমস্যা। অনেকেই বলেন যে দাদা এটার উপরে একটা ভিডিও দিন, বা এটার উপরে আমাদেরকে একটা নলেজ দিন যে কিভাবে টাকা আমরা সেভ করতে পারি, আর তাও খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট মানি সেভ করতে পারি, এবং সেভ যেন করে রাখতে পারি। তো এটার উপায় কি? বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি আপনার মানি সেভ করতে পারেন, এবং কিভাবে খুব ফাস্ট আরও সেটাকে বাড়াতে পারেন। মানি সেভ করার, টাকা সেভ করার উপায় কি? সহজ উপায়, একদম সাধারণভাবে এই উপায়গুলোকে আমাদেরকে ভাবতে হবে। এটা এমন কোনো রকেট সায়েন্স নয় যে টাকা সেভ করার জন্য কোনো মেশিন আনতে হবে বা কোনো ফর্মুলা আবিষ্কার করার প্রয়োজন, কিচ্ছু না। জাস্ট কতগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। টপ 10টা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো। 10টা স্ট্র্যাটেজি দিয়ে আপনি ফলো করেন, 10টা পদ্ধতি যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন আপনি ইজিলি টাকা সেভ করে রাখতে পারছেন, এবং অনেক অনেক টাকা সেভ হচ্ছে, যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এটাও সম্ভব, মানে আমি এত টাকা সত্যি ইনকাম করি। মানে আপনি যে ইনকাম করেন, আপনি ভাবতেই পারবেন না, সেই টাকা জলের মতো বেরিয়ে যায়, কিছুতেই টাকা আপনার হাতে থাকে না। তারপরে এই 10টা স্ট্র্যাটেজি দিয়ে আপনি ফলো করেন, এই 10টা পদ্ধতি ফলো করার পর আপনি নিজেই আমাকে কমেন্ট করে জানাবেন, এত টাকা আমি সেভ করতে পেরেছি, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যে আপনি সত্যি এত টাকা ইনকাম করেন, যে আর এত টাকা সেভ করতে পেরেছেন, যেটা ভাবা যায় না। কারণ মানি যদি সেভ না করেন, আপনি কোটি টাকা ইনকাম করলেও আপনার কাছে টাকা থাকবে না। আপনি দেখবেন অনেকে 500 টাকা ইনকাম করেও ফ্যামিলি রান করে, অনেকে 5000 টাকা ইনকাম করেও ফ্যামিলি রান করে, অনেকে 5 লাখ টাকা ইনকাম করেও ফ্যামিলি রান করে। কিন্তু যদি সঠিক পদ্ধতি না ফলো করেন, যদি সঠিকভাবে মানি সেভ করার পদ্ধতি ফলো না করেন, তাহলে 5 লাখ, 5 কোটি, 50,000 যত ইনকাম করুন, আপনার হাতে টাকা থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন, অনেকেই আপনারা দেখবেন পার্শ্ববর্তী, অনেকে দেখবেন পাশের বাড়িতে অনেক টাকা ইনকাম করে, আপনিও দেখবেন আপনি আপনার মতো করে ইনকাম করেন, দেখবেন সবারই সিচুয়েশন এক। আবার অনেকে আছে দেখবেন খুব কম টাকা ইনকাম করে, কিন্তু অনেক টাকা যখনই চাইবেন মোটামুটি একটা টাকার ব্যবস্থা রাখা আছে, বা চালিয়ে নিতে পারছি। কি করে সম্ভব? আমি এত টাকা ইনকাম করছি, তবুও মাসের শেষে নেই। যত টাকা ইনকাম করবেন মাসের শেষে নেই। মাসের শেষ তো দূরের কথা, মাসের মাঝামাঝি হবে, তখন থেকে হাত টান শুরু, নেই। ওখান থেকে যেটুকু সেভিংস করে রাখছেন, সেটাও পর্যন্ত তুলে নিচ্ছেন। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? তারা টাকা সেভ যদি না করেন, আপনি যত লাখ টাকা ইনকাম, আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, আরো বোধহয় যদি একটু ইনকাম বাড়ে তাহলে সেভ হবে। সেভ হবে না বন্ধুরা, আপনি লিখে নিন, সেভ হবে না। আপনি লাখ টাকা ইনকাম করলেও সেভ হবে না, কারণ আপনি সঠিক পদ্ধতি ফলো করেননি। যদি সঠিক পদ্ধতি ফলো করেন, 1000 টাকাও আপনি মানি সেভ করতে পারবেন, 1000 টাকা ইনকাম করেও। তো সেই পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। টপ 10টা মানি সেভ তো অনেকভাবেই করা যায়, কিন্তু সেরা 10টা স্ট্র্যাটেজি, 10টা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেরা 10টা পদ্ধতি যদি আপনি ফলো করেন, অবশ্যই করে আপনি মানি সেভ করবেন। এবং এই ভিডিওতে কমেন্ট করেই আপনি জানাবেন যে হ্যাঁ দাদা, মানি সেভ করতে পেরেছি, অনেক টাকা সেভ হয়েছে, যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এত টাকা সেভ হওয়া সম্ভব। তো আজকে আমরা এই পদ্ধতি নিয়ে কথা বলবো, সেরা 10টি পদ্ধতি নিয়ে কথা বলবো, কিভাবে আপনি মানি সেভ করতে পারবেন, এবং অনেক অনেক টাকা আরো সেভ করে বাড়াতে পারবেন ফাস্ট ওয়েতে, খুব তাড়াতাড়ি মানি সেভ করতে পারবেন। সেই প্রসেস নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ
এটা আমার রিকোয়েস্ট। যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফাটাফাট। আগে এইটা করে নিন, ভিডিওটিকে পজ করুন, আগে দেখুন যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশেই দেখুন লাইক থামস আপের আইকন আছে, লাইকটা ক্লিক করুন, ভিডিওটিকে লাইক করুন এবং তার পাশেই দেখবেন শেয়ার আইকন আছে। আপনি এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি এই ভিডিওটি পরে এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যা রিলেটিভ যাকে খুশি এই ভিডিওটি শেয়ার করুন, তাকে প্রত্যেকে এই ভিডিওটি থেকে দেখে কিছু উপকৃত হতে পারে, তারাও এই সুবিধা নিতে পারে, তাদেরকেও ভিডিওটি শেয়ার করুন। এবং অবশ্যই করে যদি আপনার কিছু বলার থাকে, যে আরও কিছু পদ্ধতি সম্পর্কে আপনি জানতে চান বা কোনো রকম কোনো মনে কোশ্চেন থাকলে বা কোনো রকম কোনো হেল্প লাগলে অবশ্যই করে কোনো রকম কোনো দ্বিধা না রেখে দেখুন এই ভিডিওটির নিচে দেখুন কমেন্ট আছে, কমেন্টের সেকশানে গিয়ে আপনি কমেন্ট করে আমাকে কমেন্ট পোস্ট করুন, আমি আমার সাধ্যমতো রিপ্লাই করার চেষ্টা করব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এটা আমার রিকোয়েস্ট, প্লিজ যে ভিডিওটি দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা মানি সেভ করতে পারি। 10টা পদ্ধতি বলবো বলেছি, 10টার মধ্যে নাম্বার 1 কি ট্র্যাক করুন। ফার্স্ট আপনি যা খরচা করছেন সেই খরচাগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক ইউর এক্সপেন্সেস, আপনার এক্সপেন্সেসগুলো, আপনার খরচাগুলোকে প্রথম ট্র্যাক করতে হবে। এটা যদি আপনি না করতে পারেন আপনি মানি সেভ করতে পারবেন না। তার জন্য বললাম এটা রুলস নাম্বার 1। ফার্স্ট ফর্মুলা যে আপনাকে আপনার এক্সপেন্সগুলোকে ট্র্যাক করুন। আপনি একটা এক্সেল মেনটেন করুন, যে এক্সেলে লিখে রাখুন আপনি কোথায় কত খরচ করছেন। বা আজকের দিনে দেখবেন অনেক এক্সপেন্স ট্র্যাকিং অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ আছে, মোবাইল অ্যাপ আছে, যেখানে অটোমেটিক্যালি আপনার সমস্ত এক্সপেন্স ট্র্যাক হয়ে যাবে বা ম্যানুয়ালিও আপনি সেখানে নোট করে রাখতে পারেন। তো এই বিভিন্ন ধরনের অ্যাপ আছে, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অ্যাপগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কি অ্যাপ মার্কেটে অ্যাভেলেবেল আছে। খুব বিখ্যাত ফেমাস অ্যাপ আছে, সেই অ্যাপগুলোর মাধ্যমেও আপনি আপনার এক্সপেন্স, আপনার খরচগুলোকে ট্র্যাক করতে পারবেন। আর না হলে আপনি খাতাতে লিখে রাখুন, আর না হলে আপনি এক্সেলে লিখে রাখুন, কোনোভাবে আপনি লিখে রাখুন, অ্যাটলিস্ট মেনটেন করুন যে আপনার এক্সপেন্স কোথায় হচ্ছে, কেন হচ্ছে এবং কত টাকা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এই এক্সপেন্স ট্র্যাকিং। এটা যদি আপনি না করতে পারেন কোনো ফর্মুলাই আপনার কাজ করবে না। আপনাকে ফার্স্ট আপনি বলবেন এই তো এখানে খরচ করি, এই আমি টিভি রিচার্জ করি, ইন্টারনেট রিচার্জ করি, ব্যাস না। একটু ভালো করে খেয়াল করুন, আরে এটা ভুলে গেছি, আমি এখানে মুড়ি কিনি, এখানে আমাকে পার সপ্তাহে চাল কিনতে হয়, এখানে আমাকে কিছু সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি, পেপারের সাবস্ক্রিপশন, সেখানে পয়সা। এইভাবে দেখবেন হিউজ খরচ, আপনি ভাবতেও পারবেন না। সেটা আগে দরকার। আপনি মন দিয়ে আমার কথাগুলো শুনুন, একবার আপনি ট্রাই করে দেখুন, এক মাসের জন্য ট্রাই করে দেখুন, দেখবেন কতটা আপনি লাভ পেয়েছেন। আপনি তো ভাববেন খুব সহজ পদ্ধতি খুবই সহজ। আমিও এক্সট্রা অর্ডিনারি কিছু বলছি না যে বিশাল কিছু অন্যান্য কিছু ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সায়েন্টিফিক ফর্মুলা, মেশিনারি, এইসবের কোনো দরকার নেই বন্ধুরা। আমরা সবাই সবকিছু জানি, জাস্ট প্রপার পদ্ধতি ফলো করি না। সেই পদ্ধতিটা আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিচ্ছে। আপনারা আমার থেকে হয়তো অনেক ভালো জানেন, অবশ্যই জানবেন, কেন জানবেন না, কিন্তু এখানে একসঙ্গে 10টা পদ্ধতি 1 by 1 মেনশন করবো। আপনি সেগুলো জাস্ট ফলো করে 1 মাস করে দেখুন আপনি কত টাকা সেভ করতে পেরেছেন। আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব আপনি কমেন্ট করে জানাবেন। যদি তাও এটাও জানাবেন যে আপনি ট্র্যাক করে সমস্ত কিছু পদ্ধতি ফলো করে বরং আগের থেকে আপনার এক্সপেন্স বেড়ে গেছে বা কমেছে, যেটা আপনার মনে হয় আপনি সেটাই আমাকে জানাবেন। আমি খুব অপেক্ষায় থাকবো যে আপনি কি বেনিফিট পেয়েছেন এখান থেকে। দেখবেন ফার্স্ট ফর্মুলা যেটা বললাম কি ট্র্যাক ইউর এক্সপেন্সেস, আপনার সমস্ত খরচগুলোকে প্রথমে ট্র্যাক করুন। এটা যদি না করেন হবে না। তো আপনি এইভাবে লিখে যত খরচ করেন পার মান্থ, 1 মাসের খরচ পুরো নোট ডাউন করুন। এটা গেল পদ্ধতি নাম্বার 1। পদ্ধতি নাম্বার 2, বাজেট ক্রিয়েট করুন এবং সেটাতেই আপনি স্টিক থাকুন। একটা বাজেট ক্রিয়েট করবেন, এটাতেই আপনাকে একদম স্ট্রং পজিশনে থাকতে হবে, এখান থেকে নড়াচড়া হওয়া চলবে না। খুব ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া, তো ইমার্জেন্সিটা ভুলে যান। এমনি খুব ন্যাচারাল হইতে ভাবুন আপনি একটা বাজেট করবেন আর সেই বাজেটের নরম চরম যেন না হয়। এইভাবে পদ্ধতি ফলো করতে হবে। পদ্ধতি নাম্বার 2 কি,
ক্রিয়েট ইউর বাজেট অ্যান্ড স্টিক টু ইট। আপনি বাজেট ক্রিয়েট করুন এবং এটাতেই আপনি স্থির থাকুন। এতে কি হবে, এতে আপনার ওভার স্পেন্ডিং, যেটা এক্সট্রা খরচ হতো, সেটা যাতে আপনি কন্ট্রোল করতে পারেন। বাজেট করা মানে এই নয় যে আপনি না খেয়ে থাকবেন, না না না, বাজেট করুন, যেটাতেই বাজেট করলে কি হয়, আপনার এক্সট্রা খরচটা আপনি কন্ট্রোল করতে পারবেন। কিরকম বাজেট, যেমন যদি রুলস বলি 50-30-20 রুলস। 50% আপনি যা ইনকাম করেন 50% যাওয়া উচিত আপনার বেসিক নেসেসারি, যেমন আপনার রেন্ট, ইলেকট্রিসিটি, ওয়াটার, আপনার পোশাক আশাক, যেটুকু আপনার বেসিক নিডস, একটা মানুষ বেঁচে থাকতে গেলে, ফ্যামিলি রান করতে গেলে যে বেসিক নিডস লাগে, সেটা টোটাল ইনকামের 50% সেটাতে আপনি খরচ করতে পারেন। তারপরে কি 30% রুলস। 30% কি, টোটাল যা ইনকাম করেন তার 30% খরচ হয় ওয়ান্টস। তার মানে ফার্স্টেরটা নিডস, প্রয়োজন, তারপরটা ওয়ান্টস মানে চাহিদা, যেটা কিরকম কি, আপনি কি চান, যে এন্টারটেনমেন্ট, কোনো বাইরে গেলেন, একটু রেস্টুরেন্টে খেয়ে নিলেন, একটা মুভি দেখতে গেলেন, কিছু একটু এন্টারটেন করলেন। এটা প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য এটা লাগে, মাস্ট। যদি আপনি একটু এন্টারটেন না করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, সিক হয়ে যাবেন, আপনি খুব সহজে আপনার আয়ু কমিয়ে ফেলবেন। আমরা সবাই বেঁচে আছি আনন্দে, যেটুকু আপনি ইনকাম করবেন, 500 টাকা ইনকাম করুন, খেয়ে আনন্দে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে তার মধ্যে কিছু সেভিংস করে, এইভাবেই জীবন কাটাতে হয়। কেউ আমরা কোটিপতি হয়ে আসিনি, তো ওর জন্য আনন্দটাও দরকার। তার জন্য 30% আপনার এন্টারটেনমেন্ট। আর যা ইনকাম করেন তার 20% কোথায় খরচ করবেন, খরচ না, তার 20% করবেন সেভিংসে। সেভিংসকে আমরা খরচ বলবো না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি ইনভেস্ট করছেন তবে রিটার্ন পাবেন, তাই এটাকে বলছি সেভিংস। তার মানে 20% সেভিংস। তাহলে 50-30-20 রুলস। টোটাল ইনকামের 50% নিডস, 30% ওয়ান্টস আর 20% সেভিংস। নিডস, ওয়ান্টস, সেভিংস, 50-30-20 রুলস। এই 50-30-20 রুলস হিসাবে আপনাকে বাজেট করতে হবে। আপনি একটা বাজেট করবেন যে আমার পার মান্থ আমি এখানে এত টাকার বেশি খরচ করব না, কি আমি পার মান্থ এই অ্যাসেসরিজ পারচেজের বেশি অন্য কোনো পারচেজ করব না, আর আমার এই অ্যামাউন্টের আমি এতটা সেভিংস করব। তো এইরকম একটা আপনাকে বাজেট বানাতে হবে পার মান্থের জন্য। আর সেই বাজেটে আপনাকে ফিক্সড থাকতে হবে, একদম কোনো রকম নরম চরম হওয়া চলবে না। আপনি বাজেট করলেন যে এ মাসে আমার সবজি বাজারের খরচ ধরুন 1,500 টাকা, আমি এর বেশি খরচ করবো না। আপনি দেখা গেল প্রথম সপ্তাহে 2,000 করে নেন, আরে এটা কিনেই নি, আচ্ছা ঠিক আছে এটা ভালো খেতে লাগছে এটা কিনে নি। এইভাবে যদি করেন তাহলে এই এদিক দিয়ে সেভ করলাম তো ওদিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে এত কিছু করার মানে নেই। আপনাকে যদি জীবনে সার্ভাইভ করতে হয়, ভালো কিছু করতে হয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়, যেভাবে জিনিসপত্রের দাম, যেভাবে ইনফ্লেশন আগুন দাম, যদি নিজেকে সেভাবে দাঁড় করে রাখতে হয়, যেভাবে ফ্যামিলি রান করতে হয়, তাহলে আপনাকে একটা স্ট্রং ডিসিশন নিতেই হবে। যে খারাপ ভাববে, যে ভালো ভাববে, বাট এটা আপনার ফিউচারের জন্য। তার জন্য আপনাকে একটা বাজেট করতে হবে, আর সেই বাজেটে আপনাকে ফিক্স থাকতে হবে। সেই বাজেটের ফর্মুলা বললাম 50-30-20 রুলস হিসাবে আপনি বাজেট করতে পারেন। পদ্ধতি নাম্বার 3, আননেসেসারি এক্সপেন্সেস অ্যান্ড সার্ভিসেস গুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আননেসেসারি খরচ এবং অটোমেটিক যে সার্ভিসগুলো আছে, কিরকম আমি একটু এক্সপ্লেন করি। আননেসেসারি খরচ মানে কি, এই জ্যাকেটটা খুব ভালো লাগছিল কিনে নিলে হয়, অথচ আপনার ওটা দরকার নেই, মানে খুব নেসেসারি ছাড়া আপনি কিনবে, খরচ করবেন না, যার জন্য সেটাকে বলছে আননেসেসারি। মানে যেটা আপনার নেসেসারি নয়, যে আপনি এটা চিন্তা করবেন কেনার আগে, এটা ছাড়া কি আবার চলবে না। যদি এটা মনে হয় যে না চলবে না, তবে খরচ করবেন। যদি মনে করে হ্যাঁ চলা সম্ভব, এটা জাস্ট রিল্যাক্স, তখন সেটাকে হয় রিল্যাক্সেশন, মানে আছে বাট তবুও নিচ্ছি, সেটাকে বলছি রিল্যাক্সেশন। তো রিল্যাক্সেশন আপনার সেভিংসের পরে যেটুকু জমা থাকবে তাতে রিল্যাক্স করতে পারেন, কিন্তু রিল্যাক্সও একটা বাজেটের মধ্যে হওয়া উচিত, কিন্তু আননেসেসারি খরচটি করবেন না, এইটা কাট করতে হবে আপনাকে। আননেসেসারি খরচ করবেন, এই প্রিন্সিপালটা মাথায় রাখুন বন্ধুরা। সবসময় কোনো কিছু কেনার আগে ভাববেন যে এটা কি না হলে আমার চলবে না। নিজেকে কোশ্চেন করুন, যদি নিজে থেকে ভিতর থেকে অ্যান্সার আসে যে না চলবে, তাহলে লিভ ইট, ছেড়ে দিন, কিনবেন না। আর যদি ভিতর থেকে অ্যান্সার আসে যে না চলবে না, কোনোভাবে চলবে না, তাহলে খরচ করুন।
এইটা ফলো করে দেখুন আপনি। আমরা অনেক সময় আবেগে ভেসে যাই, বা অনেকে এই বন্ধু কিনছে এটাও নিয়ে নিলাম, এটা ভালো লাগছে এটা কিনি না, ঠিক আছে আছে তো, এই তো ইনকাম করলাম, এই তো স্যালারি পেয়েছি, ঠিক আছে এখন কিনে ওটা ম্যানেজ করে নেবো, এটা কিনে নিই। এই করতে 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 সব শেষ, ফাঁকা। আপনি যে কোনো খরচ করার আগে নিজেকে কোশ্চেন করবেন। যে কোনো একটা ছোট্ট চামচও যদি কেনেন, চামচের দাম মাত্র ধরে নিন, সবচেয়ে ধরে আমি করলেন 10 টাকা খরচ করা হবে, কারণ চামচটা ইউজলেস, কিনে আপনি ফেলে রাখবেন, কোনো কাজে লাগে না, কিন্তু তখন মনে হচ্ছে সুন্দর ডিজাইন, দেখতে ভালো, কিনে নিয়েছেন। এই 10 করে 10 কোটি টাকা হয়, 10 লাখ টাকা 10 কোটি টাকা পরিণত হয়। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে আমরা বাংলায় বলি না, ঠিক তেমনি এই 10 টাকা করতে করতে দেখবেন আপনি 10 টাকা করে সেভিংস করুন না দেখি, কিন্তু তা বেলা কিন্তু আপনি করবেন না। আপনি 10 টাকা চামচ কিনছেন তো আপনাকে কিন্তু বলা হয় আপনি একটা কাজ করুন, ডেলি 10 টাকা করে জমাও, দেখবেন জমাবেন না। এই 10 টাকা করে ডেলি জমালে দেখবেন 6 মাসে কত হয়। এই 10 টাকা করতে করতে অনেক টাকায় দাঁড়িয়ে যায়, এবং তার ইন্টারেস্ট তো বলেই যান, তার ইন্টারেস্টও আছে। তো আমরা এটা করি না, তো চলুন আমি ওটা ছেড়েই দিলাম। তো সুতরাং কোনো কিছু কেনার আগে শুধু নিজেকে একবার কোশ্চেন করবেন, ইজ ইট নেসেসারি, এটা কি প্রয়োজনীয়, মানে এটা ছাড়া কি আবার চলবে না? যদি অ্যান্সার আসে না চলবে না, তাহলে খরচ করুন। যদি অ্যান্সার আসে যে না চলে যেতে পারে, তাহলে ছেড়ে দিন। তো সুতরাং আননেসেসারি খরচ আপনাকে কাট করতে হবে। আর কি, সাবস্ক্রিপশন কাট করতে হবে। সাবস্ক্রিপশন মানে আপনি দেখবেন 1000টা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, নেটফ্লিক্স, অ্যামাজন, ইউটিউব, কোনো কিছু বাদ নেই, পেপারওয়ালা থেকে মানে দুনিয়া শুদ্ধ যত সাবস্ক্রিপশন সব করে নিয়েছেন। তা করলে কিন্তু হবে না। আপনার রিয়েলি নেসেসারি ছাড়া সাবস্ক্রিপশন কাট করুন। এরা অনেক টাকা পার মান্থ খেয়ে নেয়, আপনি বিলিভ করতে পারবেন না। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, আপনি দেখবেন বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাপ আছে, এই ধরনের এন্টারটেনমেন্ট অ্যাপ আছে, বা বিভিন্ন ধরনের এটা ওটা খরচপাতি সব সাবস্ক্রিপশন চালু রেখেছেন। কার 10 টাকা, কার 20 টাকা, কাকে মাসে 80 টাকা, কাকে মাসে 100 টাকা, কার 150 টাকা রিচার্জ, কার 200 টাকা রিচার্জ, এই করে 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 5000 টাকা চলে যায়। আপনি ভাবতে পারবেন না, মাসে এরাই খেয়ে নেয়। এটা হচ্ছে বিজনেস টিক্স। যারা বিজনেস করছে তারা এই টিক্সে বিজনেস করছে। যদি কারো কাছ থেকে আমি 20 টাকা করে সাবস্ক্রিপশন নেই, তাহলে ইজিলি লোকে দিয়ে দিবে। কিন্তু আপনিও সেম পদ্ধতি চালু করুন, যে আমিও 20 টাকা 10 টাকা করে আমি ওটা বন্ধ করে দিচ্ছি, তাহলে দেখুন আপনি কত সেভ করতে পারেন। ঠিক আননেসেসারি সাবস্ক্রিপশন আর আননেসেসারি খরচ, এই দুটো জিনিস আপনাকে কাট করতে হবে। নেক্সট পদ্ধতি, বাড়িতে রান্না করুন। সেটা কিরকম? বাড়িতে রান্না কেন বললাম? সবাই তো বাড়িতেই রান্না করে, থোড়াই বাইরে রান্না করে, বাড়িতেই রান্না করে। তো বাড়িতে রান্না করুন, এটা স্টেপস কি করে হতে পারে? আপনি ধরুন অফিস যাচ্ছেন, ঠিক আছে আজকে পিজা খেয়ে নিলাম, ঠিক আছে আজকে ডালপুরি খেয়ে নিলাম, আজকে একটু বাইরে বন্ধুদের সঙ্গে গিয়ে বাইরে খেয়ে নিলাম। ভাবতে পারবেন না কত টাকা খরচ হয়ে যায় এইভাবে করতে করতে। এই হ্যাবিটটা করবেন না। আপনি কোনো প্রফেশনাল জব করছেন, কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন, কি নিজে বাইরে কাজে গেছেন, বা আপনার ডেলি কাজ আছে, আপনি ডেলি কাজে বেরিয়েছেন, যে যেমন কাজ করেন, চেষ্টা করবেন বাড়ির খাবার ক্যারি করতে সবসময়ের জন্য। বাড়ির খাবার ক্যারি করবেন এর দুটো কারণ। বাড়ির খাবার অনেক অনেক বেশি হেলদি, খুব সিম্পল খাবার। বাড়ির খাবার হেলদি, আপনি ওতে ইউজ টু। শরীর খারাপ করবেন, আবার ডাক্তার খরচা বেড়ে যাবে, আপনি কোনো না কোনোভাবে ডাক্তারের খরচা বাড়িয়ে ফেলবেন। তো সুতরাং শরীর খারাপটি করবেন না। তার মানে বাড়ির খাবার বাদ দিলে শরীর খারাপ তো হতেই পারে, দ্বিতীয়ত এক্সট্রা খরচ বেরিয়ে যায়, অনেক অনেক খরচ বেরিয়ে যায়। একদিন এটা খাচ্ছি, দুদিন পরে এটা খাচ্ছি, 3 দিন পরে এটা খাচ্ছি, করতে করতে অনেক টাকা বাইরের খাবারের যা কস্ট আপনি বিলিভ করতে পারবেন না। হিউজ কস্ট বাইরে। শুধু রিল্যাক্সেশনের জন্য আমি বাইরে এত টাকা উড়িয়ে দিলাম, কি দরকার? বাড়ি থেকে একটা রুটি, কিছু ভাজাভুজি, কিছু তরকারি, দেখবেন বাড়ির খাবার সবাই খেলো, আর আপনি ওই খাবারটা ক্যারিও করে নিয়ে গেলেন। আপনার পুরো টাকা সেভ, পুরো টাকা আপনি বাঁচাতে পারবেন। তো বাড়িতে রান্না করুন আর বাড়ির খাবার ক্যারি করুন। যারা সিঙ্গেল থাকেন, যারা ভাবছেন বাড়িতে রান্না করুন, তাহলে বাড়িতে রান্না করুন, বাড়ির খাবার খান, আর বাড়ির খাবারই ক্যারি করুন। তো এটা সাজেস্ট করব, বাড়ির খাবার ক্যারি করুন, বাড়িতে রান্না করুন। আইদার বাড়িতে যদি রান্না না হয়, বাড়িতে রান্না করুন, বাইরে থেকে হোম ডেলিভারি বা অন্যান্য খাবার নেবেন না, বাইরের খাবার খাবেন না, এবং সেই খাবারই আপনি কর্মস্থলে নিয়ে যান, কাজে নিয়ে যান, টিফিনে করে নিয়ে যান, আর বাড়ির খাবার খান। অনেক অনেক টাকা সাশ্রয়, বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, প্রচুর টাকা আপনি সেভ করতে পারবেন শুধু খাওয়ার পিছনে। তো ওই জন্য এই পদ্ধতিটা ফলো করবেন, বাড়িতে রান্না করুন আর বাড়ির খাবার ক্যারি করুন। নেক্সট পদ্ধতি, আপনার সেভিংসকে অটোমেট করুন।
আপনি যদি কোনো সেভিংস চালু রেখেছেন, অটোমেটেড সেভিংস করুন, ম্যানুয়াল সেভিংস করবেন না, কারণ ম্যানুয়ালি টাকা জমা হয় না। আপনি দেখে নেবেন 1 মাস সেভ হবে, 2 মাস সেভ হবে, 3 মাসের দিন আর সেভ হবে না, অন্য কোথাও খরচ করে ফেলবেন। অটোমেট করুন আপনার যে কোনো সেভিংস। আপনি 100 টাকা করে সেভ করুন, নো প্রবলেম, অটোমেশন চালু করে দিন যে পার মান্থ এই পার্টিকুলার তারিখে 100 টাকা আপনার কেটে যাবে। কিচ্ছু করার নেই, ওখানে আপনার হাত দিতে পারবেন না, তবে গিয়ে সেভ হবে, না হলে সেভ হবে না। এইভাবে মানি সেভ করা সম্ভব। আপনি যদি এটাকে অটোমেট না করেন, আপনি ঠিক আছে 100 টাকা তো আমি মাসেই ট্রান্সফার করে দেবো, আমি মাসেই পেমেন্ট করে দেবো, হয় না, কোনো না কোনোভাবে খরচ হয়েই যায়। সুতরাং এটা আপনার একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে একটা সেপারেট সেভিংস অ্যাকাউন্ট বা আপনি যেখানে সেভ করছেন সেই সেভিংসে আপনি অটোমেটেডভাবে সেভিংস করুন। অটোমেট যদি না করেন, সেভিংস কখনো দাঁড়ায় না, কিছুতেই দাঁড়াবে না। আপনি 1 মাস ট্রাই করবেন, 2 মাস করবেন, 3 মাস করবেন, 4 মাস করবেন, 5 বারের বেলায় গোল, 5 বারের বেলায় হবে না, ঠিক আছে এই মাসটা বাদ দিয়ে এখানটা খরচ ছিল করে ফেলি, এইভাবে দেখবেন সেভিংস চলে গেছে, আপনার সেভিংস আর হচ্ছে না। তো সুতরাং অটোমেট করুন সেভিংসকে, সব সময়ের জন্য সেভিংস অটোমেশন রাখবেন, তাতে আপনার মাইন্ডসেট থাকবে যে দুনিয়া যেদিক খুশি যাক, খাওয়া হোক না হোক, আমাকে এই ডেটে এই তারিখে আমার 500 টাকা সেভিংসে যেতে বাধ্য, যাবেই, আপনি আটকাতে পারবেন না। সব সময় মাথা রাখবেন সেভিংসকে অটোমেট করতে হবে। নেক্সট পদ্ধতি, যে কোনো পারচেজে ক্যাশ ইউজ করুন, ক্যাশ বা ডিসকাউন্টিং কুপন, এইগুলো ইউজ করে পারচেজ করবেন, খরচ করবেন। কখনো কার্ড বা অন্যান্য কিছুতে খরচ করবেন না, লোন করে করবেন না, কার্ড ক্রেডিট কার্ড ইউজ করে করবেন না। যে কোনো কার্ড, লোন বা পোস্টপেড এই ধরনের জিনিসে কখনো খরচ করবেন না। খরচ করতে হলে ক্যাশে করুন, আপনার কাছে যেটুকু ক্যাশ আছে ওই ক্যাশের মধ্যেই পারচেজ করুন, তাহলে আপনার পারচেজও কন্ট্রোল থাকবে, আপনি ডেট থেকে, ঋণ থেকেও বেঁচে যাবেন এবং আপনার এক্সট্রা খরচ থেকেও আপনি বেঁচে যাবেন। কার্ড ইউজ করবেন না। ইন কেস এনি ইমার্জেন্সি, কোনো ইমার্জেন্সি যেখানে কোনো উপায় নেই, সেটা ছাড়া কখনো কার্ড ইউজ করবেন না। ভালেই 10 টাকার কিনবেন, আমি ঠিক আছে কার্ড দিয়ে দিলাম, না, কার্ড ইউজ করবেন না। কার্ড করলে 10 টাকাটা 1000 টাকারই পারচেজ হয়ে যাবে। 10 টাকা ঠিক আছে, এটা কার্ডে তো করছি, পরের মাসে পেমেন্ট করে দেবো, করে নিই, তাহলে গেল। তাহলে আপনি এতক্ষণ যা পদ্ধতি ফলো করে সেভ করছিলেন, ওই একটা পারচেজেই সব টাকা চলে গেল। কার্ড ইউজ করবেন না, আপনি ক্যাশ ইউজ করুন। সবসময়ের জন্য ক্যাশে পারচেজ করবেন, আপনার প্রয়োজন মতো ক্যাশে করবেন। ক্যাশ মানে কি, আজকাল ধরুন গুগল পে, ওটা দিয়ে ইন টাইপ অফ ক্যাশ, আপনি ডিজিটাল পেমেন্ট করছেন বাট আপনার ক্যাশ থেকেই যাচ্ছে, তা আপনি ক্যাশে করবেন। কার্ড মানে কি, ওয়ান টাইপ অফ ধার, ক্রেডিট কার্ড ইউজ করবেন না, ইমার্জেন্সি ছাড়া ক্রেডিট কার্ড ইউজ করবেন না। আর ডিসকাউন্টিং, যেখানে দেখবেন কোথাও ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা ইউজ করার চেষ্টা করবেন। ডিসকাউন্ট কুপন থাকলে সেটাকে ইউজ করার চেষ্টা করবেন। আর ক্যাশ ইউজ করার চেষ্টা করবেন, যে কোনো ছোটোখাটো পারচেজ যেগুলো সব ক্যাশ দিয়ে করার চেষ্টা করবেন, এতে অনেক টাকা আপনার সেভ হয়ে যাবে। কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করবেন না এইসব ছোটোখাটো পারচেজের কেসে। নেক্সট স্টেপস, আনইউজড আইটেমগুলোকে সেল করে দিন। আনইউজড আইটেম মানে কি, যেগুলো ব্যবহার হয় না এমন আইটেমগুলো বাড়িতে জমিয়ে রাখবেন না, ওগুলো সেল করুন, ওর থেকেও অনেক টাকা আপনি মান্থলি সেভ করতে পারবেন। আরে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করেও আপনি যদি পার মান্থ সেভ হয়, খারাপ কি, অনেক টাকা। এটাকে যদি আপনি সেভিংসে রাখেন ইন্টারেস্ট দিয়ে, এই আপনাকে কোটি টাকা এনে দিবে। 1000 টাকা করে পার মান্থ যদি আপনি সেভিংস করেন, ভাবতে পারছেন কত লাখ কোটি টাকা আপনার রিটায়ারমেন্টে গিয়ে দাঁড়াবে। তো সুতরাং দেখুন, টাকা সেভিংসের বিকল্প হয় না, মানে যদি আপনি প্রপার সেভ করতে পারেন অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সেভ করাটাই চ্যালেঞ্জিং। এটার উপায় কি, যেরকম বললাম, আনইউজড আইটেমগুলোকে সেল করুন। বাড়িতে দেখবেন অনেক কিছু জিনিস গার্বেজ পড়ে আছে, পুরোনো অ্যালুমিনিয়ামের জিনিস পড়ে আছে, কোনো ইলেকট্রনিক্সের ডিভাইস পড়ে আছে, কোনো যেটা ইউজ করেন না পড়ে আছে, রাখবেন কেন, তাহলে কিনলেন কেন যদি ইউজ না করবেন? আর যদি কিনেছেন, সেল করে দিন। আনইউজড, যেগুলো ব্যবহার করেন না এমন জিনিস ইমিডিয়েট সেল করে ক্যাশ নিয়ে নিন। সেই ক্যাশটাকে আপনি সেভিংস করে রেখে দিন, তাহলে সেভিংস হবে, না হলে ওগুলো পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই পদ্ধতি বলে যে আনইউজড আইটেমগুলোকে সেল করুন আর ইমিডিয়েট ক্যাশে কনভার্ট করে নিন। বিভিন্ন মার্কেট প্লেস আছে, এখন পুরনো জিনিস সেল করার জন্য অনেক ওয়েবসাইট আছে, সেখানে ফটো তুলে পাবলিশ করুন, সেল হয়ে যাবে। বা কোনো রিলেটিভ বা কোনো জানাশোনা পাড়া প্রতিবেশীর মধ্যে আপনি আপনার ইনফরমেশন ছড়িয়ে দিন, এগুলো সেল করতে চাইছেন, সেল হয়ে যাবে। আর না হলে এই মার্কেট প্লেসে এইগুলোকে আপলোড করে দিন, সেল হয়ে যাবে। সেল করে আনইউজড আইটেমগুলোকে সেল করুন আর ক্যাশ নিয়েছে সেভিংস করুন। এটা গেল এই পদ্ধতি। নেক্সট পদ্ধতি, বিল নেগোসিয়েট করুন। বিলগুলোকে ধরুন আপনার কেবিল বিল, টিভির বিল,
আপনি ধরুন বিভিন্ন ইন্টারনেটের বিল, বিভিন্ন যেসব বিলগুলো হয়, এই বিলগুলোকে নেগোসিয়েট করতে শুরু করুন। এমন নয় কেউ বললো এই ইন্টারনেট 600 টাকা লাগবে, দাদা 500 টাকাতে হবে না, 100 টাকা আপনি সেভ করতে পারবেন। 500 টাকায় যেখানে পাচ্ছেন আপনি সেখান থেকে নিন। বেশ কম্পেয়ার করতে শুরু করুন যে বেস্ট আপনাকে কম টাকাতে কে দিচ্ছে ভালো সার্ভিস, আপনি তার থেকে এই সার্ভিস নেবেন। আপনার পরিচিত বলে 100 টাকা বেশি নিচ্ছে, ওর কাছ থেকে আমি কেন নেব? আপনি এখান থেকে 100 টাকাও যদি সেভ করতে পারেন, 100 করে 1 লাখ হয়ে যায়। এটা কখনো ভুলবেন না। আপনার কাছে যত টাকাই থাক, আমি প্রথমেই শুরুতে বললাম, যদি আপনার লাখ টাকাও থাকে আপনি ভিখারি হয়ে যাবেন যদি সেভ না করেন। আপনি যত টাকাই ইনকাম করুন, সেভিংস যদি না করেন এভাবে, টাকা আপনার হাতে থাকবেন না। তো সুতরাং 10 টাকাও যদি আপনি বিলে কোথাও নেগোসিয়েট করতে পারেন, অনেক ইনকাম। যেটা আমি শুরুতে বলছিলাম 10 টাকা করে সেভ করার চেষ্টা করুন, ঠিক তেমনি যে এর জন্য নেগোসিয়েট করতে শুরু করুন, বার্গেনিং করুন, বিবেচনা করুন যে কোথায় কম পাচ্ছেন বা কোথায় কোন বিলকে আমি অ্যাডজাস্ট করতে পারি, কোথায় একটু কম নিতে পারি। যেসব বিলগুলো আপনার মান্থলি যায় সেই বিলে আপনি নেগোসিয়েট করার চেষ্টা করুন বা কম্পেয়ার করুন কম টাকাতে আমি সেম সার্ভিস কোথা থেকে পেতে পারি। তো সুতরাং এটা একটা বিশাল বিশাল বড় সেভিংসের জায়গা। নেক্সট আর কিভাবে করতে পারি? ক্যাশব্যাক বা ডিসকাউন্টিং কুপন ইউজ করুন। বেশ কিছু জায়গায় দেখবেন ক্যাশব্যাক পাওয়া যায়। ধরুন 1000 টাকার কিনলে দেখবেন 20 টাকা ক্যাশব্যাক হয়, আপনি সেটা ইউজ করুন। কেন করবেন না? 20 টাকা মার্কেটে কম নয়, 20 টাকা আপনাকে 20 লাখ টাকা এনে দিতে পারে। ওই জন্য ক্যাশব্যাক যেসব পাচ্ছেন, অফার, কুপন, ক্যাশব্যাক, ডিসকাউন্ট, এইগুলোকে ফলো করার চেষ্টা করুন। অনেক অ্যাপ্লিকেশান আছে, অনেক অ্যাপ আছে, অনেক মল আছে, অনেক মার্কেট আছে যেখানে দেখবেন ডিসকাউন্টিং চলছে। আপনি দেখবেন ডিসকাউন্টিং কুপন দিচ্ছে, ক্যাশব্যাক দিচ্ছে। দেখবেন আপনি যদি 1000 টাকার পারচেজ করেন তাহলে আপনাকে ধরুন 15 টাকা কি 10 টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আপনি 10 টাকা করে ক্যাশব্যাক পেলেও আপনার অনেক। সুতরাং ক্যাশব্যাক ফিচার ইউজ করুন আর যে কোনো ডিসকাউন্টিং কুপন ইউজ করুন বিভিন্ন অ্যাপের মাধ্যমে। অ্যাপের থ্রু যদি বিভিন্ন ক্যাশব্যাক বা ডিসকাউন্টিং কুপন পান, অবশ্যই করে সেটা দিয়ে আপনি খরচ করুন, তাকে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। ক্যাশব্যাক অনেক টাকা আপনার সাশ্রয় করে দেয়। বন্ধুরা, এই ক্যাশব্যাকটাও আপনি যদি জমিয়ে রাখেন অনেক লাখ টাকায় নিয়ে যেতে পারে। যেটা আমি বললাম 5 টাকা 10 টাকা করেও আপনি 5 লাখ 10 লাখ টাকায় নিয়ে যেতে পারেন। ওই জন্য ক্যাশব্যাক বা অন্যান্য যে ডিসকাউন্টিং কুপন আছে সেইগুলো ইউজ করে খরচ করার চেষ্টা করুন। আর লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, টোটাল টপ 10 আপনাকে সেভিংসের রাস্তা বলে দিলাম, পদ্ধতি বলে দিলাম। লাস্ট টিপস, স্টপ করুন বিগ পারচেজ। বড় পারচেজকে হোল্ড করুন। দুমদাম মনে হলো কোনো একটা বড় জিনিস পারচেজ করবেন, তাহলে সব শেষ। বড় পারচেজ করতে যাবেন না আনলেস, যেটা আমি বললাম আগে কোশ্চেন করুন, রিয়েলি নেসেসারি? যদি ইয়েস হয় তবে করবেন, না হলে করবেন না। স্পেশালি বড় পারচেজ। ছোট পারচেজ 10 টাকা 5 টাকা তো কনসিডার করা যায়, কিন্তু বড় পারচেজ হোল্ড করে দিন। বড় পারচেজকে যতটা সম্ভব হোল্ড পোস্টপোন করে নিয়ে যাওয়া যায়। বড় পারচেজ দুমদাম করবেন না, বড় পারচেজ স্টপ করুন। যে কোনো বড় পারচেজ একদম নেসেসারি ছাড়া, যে চলবে না, কোনো উপায় নেই, বাঁধ ভেঙে গেছে, তখন আপনি পারচেজ করবেন, না হলে করবেন না। যে কোনো বিগ পারচেজকে পজ করুন, বিগ পারচেজকে হোল্ড করুন, স্টপ করুন। রিয়েলি নেসেসারি ছাড়া কোনো বড় পারচেজ করবেন না। তো বন্ধুরা, এই টপ 10টা পয়েন্ট, যদি এই 10টা স্ট্র্যাটেজি, এই 10টা পদ্ধতি, সেরা 10টা পদ্ধতি বললাম, এই সেরা 10টা পদ্ধতি যদি ফলো করেন বন্ধুরা, আমি কথা দিতে পারি আপনি পার মান্থ অনেক টাকা সেভ করবেন এবং সেই সেভিংসের টাকায় আপনার সেভিংস হয়ে যাবে। মানে আপনার যে সেভিংস প্ল্যান আছে তার ইএমআই আপনার এইখান থেকেই বেরিয়ে যাবে। আপনাকে আলাদা করে সেভিংসের যে 20% ফর্মুলা, সেভিংস আলাদা করে সেই টাকা তো জমছে, প্লাস সেই টাকার ইএমআইও আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টও আপনার এই টাকা থেকেই বেরিয়ে যাবে। এত টাকা সেভ করতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না, ইমাজিন করতে পারবেন না। স্বপ্নের বাইরে কয়েক লাখ টাকা আপনি সেভ করতে পারবেন।
পার মান্থ যদি এই 10টা পদ্ধতি ফলো করে আপনি চলেন, বন্ধুরা এই দুর্দান্ত এই 10টা ফর্মুলা মিস করবেন না। যদি আপনি মানি সেভ করতে চান, আপনার যদি ইন্টেনশন থাকে, যদি অনেকে মনে করুন কি হবে এই 10-20 টাকা, কি হবে এই 100 টাকা সেভ করে, ঠিক আছে লাখ লাখ টাকা ইনকাম করছি, 500 টাকা যাক না, ঠিক আছে 50 টাকা ইনকাম করছি, 5 টাকা নয় নিয়ে গেল, বা ঠিক আছে এটা কিনতে হবে, কিনে নিক, ও ঠিক হয়ে যাবে। তাদের জন্য নয়। তাহলে তারা কখনো পয়সা জমাতে পারবেন না, ভিখারি হয়ে যাবে লাস্টে, দেখবেন পয়সা হাতে রাখতে পারবেন না, পয়সা হাতে থাকবে না। এটা বেসিক ফর্মুলা। আপনার হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, বাট এটা মিলিয়ে দেখবেন, এটাই বেসিক ফর্মুলা। যারা দেখবেন এই অনেক টাকা জমাচ্ছে, দেখছেন যে কি করে জমাচ্ছে, এইভাবেই জমাচ্ছে। যদি আপনি টাকা সেভিংস করতে চান ফাস্টার ওয়েতে, অনেক টাকা ইনকাম করছেন, সেভ কিছুটা হলেও হচ্ছে, সেটা তাদের কথা বলছি না, বাট যারা মোটামুটি টাকা সেভ করার মেন্টালিটি নিচ্ছেন, টাকা সেভ করতে চান, এই 10টা পদ্ধতি যদি ফলো করেন, আমি কথা দিচ্ছি অনেক অনেক টাকা সেভ করবেন, ভবিষ্যতে অনেক লাখ টাকা নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট, আপনি যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আর মাস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাকি সবাই এই ইনফরমেশন নিতে পারে এবং সবাই এই সুবিধা নিতে পারে কি করে মানি সেভ করা যায়। এবং অবশ্যই করে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। তো প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।